তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস এমন আছো যারা রিসেন্টলি কলেজে উঠেছো অথবা ক্লাস 12 পাস করেছো এবং তোমাদের ইচ্ছা কলেজে পড়ার সাথে সাথেই সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া অথবা প্রস্তুতি নেওয়ার। কিন্তু আদৌ কি কলেজে পড়ার সাথে সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে নাকি ঠিক হবে না? এবং এই কোশ্চেনটা এবং এই কনফিউশনটা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে আসে যখন তারা এই জিনিসটা ডিসাইড করে যে আমরা কলেজে পড়ার সাথে সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেব। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। দেখো বন্ধুরা, যারা যারা কলেজে পড়ছো অথবা রিসেন্টলি কলেজে উঠেছো অথবা ক্লাস 12 পাস করেছো এবং তোমাদের যদি ইচ্ছা থাকে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অথবা প্রিপারেশন নেওয়ার, তো যত তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া সম্ভব তত তাড়াতাড়ি প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। তার কারণ যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, আরবি অ্যাসিস্ট্যান্ট হোক, প্লাস যত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা, ইভেন ইএসআইসির পরীক্ষায় নিয়ে নিই, এলআইসির পরীক্ষা নিয়ে নিই, ইপিএফও নিয়ে নিই, এনআইএসএল নিয়ে নিই, ওআইসিএল নিয়ে নিই, এই সমস্ত পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সাম। এবং তোমরা সবাই জানো যে কম্পিটিটিভ এক্সামে ফাইনাল সিলেকশন 1-2%ই পাবে, তার বেশি পাবে না। অর্থাৎ 100% যদি পরীক্ষা দেয় তার মধ্যে ফাইনাল সিলেকশন 1-2%ই পাবে, তার বেশি পাবে না। তো ন্যাচারালি এখানে সাকসেস রেটের থেকে ফেলিওর রেট অনেক 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 বেশি এবং সেই অনুযায়ী কম্পিটিশনও প্রচুর হাই লেভেলের হয়। তো ন্যাচারালি তোমাদের টার্গেট এইটাই থাকা উচিত যে কলেজে পড়ার সাথে সাথে কীভাবে প্রিপারেশান নেব। এই কনফিউশনটা থাকা উচিত না যে কলেজে পড়ার সাথে সাথে আদৌ প্রিপারেশান নিতে পারবো কি পারবো না। যদি তোমাদের টার্গেট সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষাই থাকে তাহলে যত তাড়াতাড়ি প্রিপারেশান করা স্টার্ট করবে তত বেশি হাতে সময় পাবে প্রিপারেশান করার। এবং এই জিনিসটা শুরুতে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা বুঝতে পারে না বলে তারা অনেক দেরিতে শুরু করে বলে সময় অনেক কম পায়, তাদের বয়স পেরিয়ে যায় এবং তারপর তারা ভালোভাবে প্রিপারেশানও নিতে পারে না এবং আলটিমেটলি গিয়ে তাদের এক্সামও ক্লিয়ার হয় না। বন্ধুরা, যখনই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদেরকে সেই পরীক্ষার জন্য সময় দিতে হবে। এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না। কলেজের পরীক্ষা তুমি যখন দিচ্ছ সেটা অন্যরকম হবে, কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ সেটা এন্টায়ারলি আলাদা হবে। জেনারেলি যখন স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা কলেজে পড়ার সাথে সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার কথা ভাবে তখন সেইখানে দু টাইপের ক্যান্ডিডেট পাওয়া যায়। এক টাইপের ক্যান্ডিডেট এমন থাকে যাদের কলেজের পড়ার চাপ প্রচুর বেশি থাকে, হয়তো তারা যে সাবজেক্ট নিয়ে পড়ছে অথবা যে স্ট্রিমের ওপর গ্র্যাজুয়েশন করছে সেইখানে চাপ প্রচুর বেশি আছে। তো তাদের জন্য আমার সাজেশন এইটাই হবে যে সবার আগে কলেজ কমপ্লিট করো, তারপরে সরকারি ব্যাংকের প্রিপারেশন নেওয়ার কথা ভাবো। কারণ সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা তুমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, এদিকে তোমার কলেজের পড়ার চাপ এত বেশি থাকবে তো ভালোভাবে কিছুই করতে পারবে না। অন্যদিক দিয়ে কলেজের যে পড়াশোনাটা হচ্ছিল সেটা হ্যাম্পার হবে, তাতে খারাপ নম্বর আসবে, তাতে খারাপ পার্সেন্টেজ আসবে। এবং এইখানে একটা হালকা ডিসঅ্যাডভান্টেজ এইটাও থাকে যে কলেজ শেষ হওয়ার পর যখন তোমরা প্রিপারেশন করা স্টার্ট করবে তখন তোমাদের বয়সটা অনেকটা বেড়ে যাবে, যেটা একটা বাজে জিনিস। তারই সাথে সাথে যখন তোমরা ফুল টাইম এটার জন্য প্রিপারেশন করবে কিছু কিছু সময় তোমাদের ফ্রাস্ট্রেশনও আসবে যে আমরা আমাদের কলেজের পড়াশোনা কমপ্লিট করলাম, এত চাপ নিলাম, তারপর যদি আমরা আমাদের কলেজের লাইনে না যেতে পারি এবং পিওরলি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেইখানে আমাদের প্রিপারেশন নিতে 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 একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। অন্যদিকে যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের কলেজে পড়ার চাপ কম থাকে, অর্থাৎ যাদের যাদের একটা সেমিস্টার হয়তো 6 মাসে হয় অথবা একটা পরীক্ষা হয়তো 1 বছরে হয় এবং তাদের যদি মনে হয় যে আমাদের 2 মাস পড়লেই হয়ে যাবে, আমাদের পুরো 6 মাস লাগবে না অথবা আমাদের পুরো 12 মাস লাগবে না, তাদের উচিত এখন থেকেই সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার। এবং সেইখানে তোমরা একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে। সব থেকে বড় অ্যাডভান্টেজ এইটা পাবে যে তোমরা অনেক আর্লি স্টার্ট করছো এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যত আর্লি স্টার্ট করবে ততই বেশি তোমার অ্যাডভান্টেজ। কারণ বন্ধুরা, কম্পিটিটিভ এক্সামে এক এক নাম্বারের জন্য ফাইট চলে। এক নাম্বার তো অনেক বেশি বলে ফেললাম, 0.25 মার্কসের জন্য ফাইট চলে। অর্থাৎ 0.25 মার্কসের জন্য একজন সিলেকশন পাবে, অন্যদিকে আরেকজন সিলেকশন পাবে না। তো ন্যাচারালি যারা যারা কলেজে পড়ার সাথে সাথে প্রিপারেশন নিচ্ছে তারা এখানে একটা আলাদা লেভেলের অ্যাডভান্টেজ পাবে, যেটাকে আমরা আর্লি অ্যাডভান্টেজ বলি। এবং তোমরা কলেজে পড়ার সাথে সাথেই যদি প্রিপারেশন নাও সেখানে তোমরা আরও একটা অ্যাডভান্টেজ পাবে যে তোমাদের এখানে ফ্রাস্ট্রেশন ডেভেলপ করবে না। কারণ তোমাদের কলেজের পড়া পাশাপাশি চলছে, তোমরা পাশাপাশি গ্র্যাজুয়েশনও করছো, আবার তারই সাথে সাথে ব্যাংকিং এক্সামের প্রিপারেশনও করছো। তো দুটো জিনিস করতে ভালোও লাগবে, ফ্রাস্ট্রেশনও আসবে না। তারই সাথে সাথে তোমরা অনেক আর্লি স্টার্ট দিয়েছো, অর্থাৎ কম বয়স থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছো। তো প্রিপারেশন করার জন্য অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। যখন আলটিমেটলি গিয়ে তোমাদের কলেজ কমপ্লিট হবে অথবা কলেজ গিয়ে শেষ হবে তখন তোমরা একদম ফুললি প্রিপেয়ার থাকবে যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই হবে, যারা যারা ক্লাস 12 পাস করেছো এবং তোমাদের যদি ইচ্ছা থাকে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা দেওয়ার, তো তোমরা এমন কোনো সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েশন করো যেখানে চাপ একটু কম থাকে, যাতে পাশাপাশি তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো অথবা নেওয়া যাতে সম্ভব হয়।
এমন না যে এমন কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন করলে যেটায় চাপ প্রচুর বেশি এবং পাশাপাশি প্রিপারেশন নেওয়ার টাইমই পাচ্ছ না। যদি এরকম কোনো চিন্তাভাবনা থাকে যে আমরা এমন একটা সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন করব যেখানে পড়ার চাপ অনেক বেশি থাকবে, তো আমার সাজেশন তোমাদের জন্য এইটাই হবে যে আগে পড়াটা কমপ্লিট করে, অর্থাৎ আগে কলেজটা কমপ্লিট করে তারপরে তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও ভালো করে। সাথে সাথে প্রিপারেশন নিও না, তাহলে ভালোভাবে প্রিপারেশন নিতেও পারবে না, অন্যদিকে কলেজটা হ্যাম্পার হয়ে যাবে, ভেতর থেকে একটা ফ্রাস্ট্রেশন ডেভেলপ করবে, প্রচুর স্ট্রেস পড়বে। কারণ কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের একটা আলাদা স্ট্রেস লেভেল থাকে, প্রচুর চাপ নিতে হয়, কারণ প্রচুর নতুন নতুন জিনিস তোমাকে কম্পিটিটিভ এক্সামের জন্য শিখতে হবে এবং সেই জিনিসগুলো তোমাকে মন দিয়ে শিখতে হবে, সেখানে একটা আলাদা লেভেলের ফোকাস চাই। তো একদম ফুল কনফিডেন্সের সাথে এবং ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আজকে যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে না সে কোনোদিনও তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না, এবং যদি সে তার অ্যাটেম্প্ট না বাড়াতে পারে তাহলে কোনোদিনও তার গিয়ে কাট অফ ক্লিয়ার হবে না। এবং সরকারি ব্যাংকের যত কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে যে কোনো কোশ্চেন পেপার তোমরা তুলে মিলিয়ে দেখে নিতে পারবে যে অঙ্কের 35টা কোশ্চেনের জন্য তোমরা হাতে সময় পাবে মাত্র 20 মিনিট, রিজনিংয়ের 35টা কোশ্চেনের জন্য তোমরা হাতে সময় পাবে মাত্র 20 মিনিট। তো 20 মিনিটের মধ্যে 35টা কোশ্চেন যদি তোমাকে সলভ করতে হয় তাহলে টেকনিক জানতে হবে কীভাবে সলভ করতে হয়, এবং সব থেকে বেশি টেকনিক অফ সলভিং দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশনে। অর্থাৎ যে স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্ট ম্যাথস এবং রিজনিং সেকশনে প্রচুর নম্বর তুলতে পারবে তার ভীষণ 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 হাই চান্সেস যে সে ফাইনাল এক্সাম ক্লিয়ার করে দেবে এবং সে ফাইনালি গিয়ে সিলেকশন পেয়ে যাবে। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনের ওপর সব থেকে বেশি ফোকাস করতে হবে, কারণ যারা যারা সিলেকশন পায় তারা এই দুটো সাবজেক্টের ওপর সব থেকে বেশি টাইম দেয়, সব থেকে ভালো করে শেখে। কারণ অন্য যে দুখানা সাবজেক্ট আছে, বিশেষ করে জিকে পোর্শন অথবা ইংলিশ পোর্শনের কথা যদি বলি, সেখানে অ্যাকিউরেসির একটা চক্কর থাকে, কিন্তু ম্যাথস এবং রিজনিং সেকশনে অ্যাকিউরেসির কোনো চক্কর থাকবে না। এখানে পিওর লজিক লাগবে, তুমি যদি ঠিকঠাক বানাও তো পুরো নম্বর পাবে, যদি ঠিকঠাক না বানাও তো নম্বর পাবে না। এই হচ্ছে সিম্পল ফান্ডা। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংকে খুব ভালো করে শিখবে এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।